বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন কাফন ছোঁড়া ছিলেন। কোনো কোনো বর্ণনায় সে সাহাবিক ছিলেন। তো কাফন ছোঁড়ার নীতি ছিল কোনো মধ্যে আর মাটি দেওয়া হইলে নতুন কাফন পরাইয়া তিনি রাত্রে কাফন চুরি করে নিয়ে গেতেন। তো হঠাৎ এমন এক সুন্দরী মেয়ে মারা গেছে, তাকে যখন মাটি দেওয়া হলো তখন সে যখন কাফন সরাইলো চুরি করার জন্যে, তার দেহ রূপ ছড়ো দেখে সে তার শেষ হারাই ফেলাইল। তখন ওই কবরের ভিতরে নামিয়া সে ওই মহিলার সাথে তার দৈহিক মিলন হইল। তখন মিলন হওয়ার পরে সে অনুতপ্ত হয়ে গেল যে আল্লাহ আমি কী করলাম, একজন মিত্র লাশ, তারপরে কবরে নাইমা আমি তার সাথে এরকম একটা জঘন্য কাজ করলাম। সে অনুতপ্ত হইয়া সবার কাছে তার মনের যে মানুষ তাদের কাছে বলা শুরু করে দিছে। তখন সে পরামর্শ দিল চলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন শুইনা যে তুমি এমন এক এরম এক খারাপ কাজ করছো যে তোমার একজন মিত্র লাশ, তারপরে কবরে নেমে তুমি তার সাথে দৈহিক মিলন হয়েছ, তোমার সে নিকৃষ্ট খারাপ কাজ আর কেউ করতে পারে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হয়ে গেলেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও, তখন উনি এক জঙ্গলে গিয়ে 40 দিন ধরে আল্লাহর ধ্যানে বৈশা কান্নাকাটি শুরু করছে। আল্লাহর কাছে তওবা করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কান্নাকাটি এবং আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে দোয়া দরুদ করা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হইয়া আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যান আমার প্রিয় হাবিবকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিছে, আর তাকে 3টা কথা বলা যায়। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বললেন যে গুনাহ মাফ করার মালিক কে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ। যে হায়াত দেওয়ার মালিক কে? বলে আল্লাহ। তো শাস্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তো সব উত্তরে যখন বললেন যে আল্লাহ, গুনাহ মার্জন করার মালিক কে? আল্লাহ। তখন বললেন আল্লাহ যদি সব কিছুর মালিক হয় তা আপনি যে লোকটাকে তাড়িয়ে দিয়েছেন, ওই লোকটা জঙ্গলে কান্দাকাটি করছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া তাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকাই আনলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে গুনাহ করছো তোমার সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এটাই যেন মানুষ বুঝতে পারে যে মানুষ ভালো হইতে চাইলে, অনুতপ্ত হইলে আল্লাহ তার প্রতি কোনো কাজে সন্তুষ্ট হইলে তার জীবন ধন্য হয়ে যায়। আমিন।